বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আপনারা কেমন আছেন? আমার অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইফতেখার আলম। আজকে আমরা ক্যালকুলাস 1-এর প্রপার্টিস অফ ডেফিনিট ইন্টিগ্রালের 4th নাম্বার ক্লাস। দেখা যাচ্ছে? আমাকে শুনতে পাচ্ছেন? একটু কমেন্ট করবেন প্লিজ। প্রুভ দ্যাট, প্রমাণ করো যে 0 থেকে পাই ডিভাইডেড বাই 2 log sin x dx equal to pi divided by 2 log 1 divided by 2 তথা minus pi divided by 2 log 2। প্রিয় শিক্ষার্থী, এই অঙ্কটা অনেকবার পরীক্ষা আসছে। আপনাদের ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স আসছে 2017 সালে, 2014 সালে, 2010 সালে, 2005 সালে, 2003 সালে আসছে। আর নন মেজরদের আসছে এই অঙ্কটা 2003 সালে। আর বিএসসি পাস কোর্সে আসছে এটা 2011 সালে, 2008 সালে, 2006 সালে। ইম্পর্টেন্ট অঙ্ক, এটা একটু মনোযোগ দিবেন। আপনারা একটু কমেন্ট করবেন, কেমন? কমেন্ট করবেন। সলিউশনটা দেখুন। অঙ্কটা বেশ লম্বা। এটাই উল্টে এটাও প্রমাণ করতে বলতে পারে, আবার এটাই উল্টে এটাও প্রমাণ করতে বলতে পারে। আমরা দুটাই দেখাবো ইনশাল্লাহ। আমি ধরে নিচ্ছি যে i ইকুয়াল টু 0 থেকে পাই ডিভাইডেড বাই 2 log অফ সাইন এক্স ডিএক্স, এটাকে আমরা i ধরলাম। অর্থাৎ এত এর মান এটাই তো প্রমাণ করতে বলছে, এত এর মানটাকে আমরা i ধরলাম। এখন i এর মান আমরা এটা দেখাবো অথবা এটা দেখাবো। ঠিক আছে? আপনারা একটু কমেন্ট করবেন। প্রিয় শিক্ষার্থী, আপনাদেরকে একটা প্রপার্টি প্রমাণ করে দিয়েছিলাম, সেটা হচ্ছে 0 থেকে a f অফ x dx ইকুয়াল টু 0 থেকে a f অফ a মাইনাস x dx। লোয়ার লিমিট যদি 0 হয়, আপার লিমিট যদি নন জিরো হয়, আপার লিমিট থেকে ইন্টিগ্র্যান্ডের এক্সট্রা বিয়োগ করলে মানের কোনো পরিবর্তন হয় না। এর মান যা হবে এর মান তাই হবে। আমরা সেই গ্রামারটা এখানে যদি অ্যাপ্লাই করি, লোয়ার লিমিট যেহেতু 0, আপার লিমিট নন জিরো, তাহলে আমরা আপার লিমিট থেকে ইন্টিগ্র্যান্ডের এক্সট্রা বিয়োগ করব। বলছিলাম মানের কোনো পরিবর্তন হবে না, এর মান যেরকম i, এর মান সেরকম i হবে। তাহলে সুতরাং i ইকুয়াল টু 0 থেকে পাই ডিভাইডেড বাই 2 লগ অফ কোয়ার্ডিন হিসাব করলে এখানে পাবেন cos x। দিলাম 2 নাম্বার। দেখা যাচ্ছে? এখন আমি 1 নাম্বার এবং 2 নাম্বার যোগ করব। নাও 1 নাম্বার এবং 2 নাম্বার যদি যোগ করি, i যোগ i সমান হচ্ছে 2i ইকুয়াল টু, এটা যদি যোগ করি কমন পাচ্ছি আমরা 0 থেকে পাই ডিভাইডেড বাই 2 dxও কমন পাচ্ছি। আর আনকমন হচ্ছে এখানে লগ সাইন এক্স, আর এখানে পাচ্ছি আমরা লগ cos x। এটাই আমাদের আনকমন। তাহলে আনকমনগুলা যোগ হবে। ইকুয়াল টু 0 থেকে পাই ডিভাইডেড বাই 2 লগ এ প্লাস লগ বি সমান লগ এ বি, তার মানে লগ অফ সাইন এক্স
cos x dx or twice I equal to 0 থেকে পাই ডিভাইডেড বাই 2 লগটা লিখলাম। আমি উপরে একটা 2 দিয়ে গুণ করব, নিচে একটা 2 দিয়ে গুণ করব, তাহলে পাচ্ছি 2 sin x cos x ডিভাইডেড বাই 2 dx ইকুয়াল টু 0 থেকে পাই ডিভাইডেড বাই 2 log of 2 sin theta cos theta সমান হচ্ছে sin 2 theta divided by 2 dx or twice I equal to 0 থেকে pi divided by 2 log a by b সমান হচ্ছে log a minus log b, তার মানে log sin twice x minus log 2, এখানে dx ইকুয়াল টু 0 থেকে পাই ডিভাইডেড বাই 2, এখানে পাচ্ছি log sin twice x dx। আবার এই দুটা log 2 এর সাথে যদি নিই, log 2টা কনস্ট্যান্ট বাইরে রেখে দিলাম 0 থেকে পাই ডিভাইডেড বাই 2, আর এখানে পাচ্ছি আমরা dx। দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে নি? ওকে, ইকুয়াল টু twice I equal to এটাকে আমরা I1 ধরলাম, মাইনাস এখানে পাচ্ছি log 2 ইন্টু ইন্টিগ্রেশন dx সমান x 0 থেকে পাই ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু I1 মাইনাস আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট বসালে এর রেজাল্ট পাই বাই 2 হয়। এটা log 2 এর সাথে গুণ, 2 এর সাথে গুণ নয়, পুরো log 2 এর সাথে গুণ, এই জন্য সামনে নিয়ে আসলাম, তাহলে পাচ্ছি log 2। এটাকে আমরা একটা নাম্বার দিয়ে একটু পরিচয় করিয়ে দিই। নিচে লেখলে কি দেখা যাচ্ছে নি? নিচে লেখলে কি দেখা যায়? আমরা একটু দূরে নিই, এখন দেখা যাচ্ছে। ওকে, এবার আমরা I1 কাকে ধরলাম? I1 ধরছি এটাকে 0 থেকে পাই ডিভাইডেড বাই 2 log sin 2x dx। আমরা I1 এর মান এটা এখানে বসিয়ে দিলেই twice I এর মানটা আমরা পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থী, আপনারা একটু পর্যন্ত বুঝছেন কিনা? আপনারা একটু পর্যন্ত বুঝছেন তো? এবার আমি উপরে মুছে দিচ্ছি, আমি এখানে মুছে দিচ্ছি, ঠিক আছে? আমি এখন মুছে দিচ্ছি। এখন আমরা I1 এর মানটা বের করব। হিয়ার I1 ইকুয়াল টু হচ্ছে 0 থেকে পাই ডিভাইডেড বাই 2 log sin twice x dx। প্রিয় শিক্ষার্থী, আমি এখানে পুট করব, বসাবো। পুটিং মানে হচ্ছে বসানো। আমি twice x-টাকে একটা নতুন ভেরিয়েবল ধরবো, z ধরলাম, তাহলে 2 dx ইকুয়াল টু dz, সুতরাং dx ইকুয়াল টু 1/2 dz। ঠিক আছে? এবার সাথে সাথে লিমিট চেঞ্জ হবে। আগে ছিল x এর লিমিট, এখন z এর লিমিট। x এর লিমিট 0 থেকে পাই বাই 2, x এর মান 0 এখানে বসালে z এর মান 0 পাবেন, x এর মান পাই বাই 2 বসালে এখানে পাই পাবেন। আমরা এই মানগুলা এখানে বসাবো। ইকুয়াল টু যখন 0 তখন z এর মান 0, যখন x এর মান পাই বাই 2 তখন z এর মান পাই। log of sin twice x কে আমরা z ধরছিলাম, dx সমান 1/2 dz, হাফটা কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসুন। or I1 ইকুয়াল টু 1/2 0 থেকে পাই log
সাইন জেড ডিজেড। প্রিয় শিক্ষার্থী, এটাকে আমরা আরেকটা নাম্বার দিলাম। আপনাদের নিশ্চয় মনে আছে এরকম একটা গ্রামার আপনাদেরকে শিখেছিলাম, 0 থেকে টুয়াইসে এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল টু 2 ইন্টু 0 থেকে পাই এফ অফ এক্স ডিএক্স। যদি এফ অফ টুয়াইসে মাইনাস এক্স ইকুয়াল টু এফ অফ এক্স হয়, আর এত এর মান হবে যদি এফ অফ টুয়াইসে মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস এফ অফ এক্স হয়। দেখা যাচ্ছে ডান পাশে? ওকে। লোয়ার লিমিট 0, আপার লিমিট 2 এর গুণিতক। আপার লিমিট থেকে ইন্টিগ্র্যান্ডের এক্সটা যদি বিয়োগ করেন, আগের সেই ইন্টিগ্র্যান্ড যদি পাওয়া যায়, আপার লিমিটকে 2 দিয়া ভাগ দিয়ে দিবেন, আর বামে একটা 2 দিয়া গুণ করবেন। আর যদি একটা সামনে নেগেটিভ চিহ্ন চলে আসে, এত এর মান সরাসরি 0। আমরা এই গ্রামারটা এখানে অ্যাপ্লাই করব, ঠিক আছে? আমরা এই গ্রামারটা এখানে অ্যাপ্লাই করব, সবার মনোযোগ চাই। তো দেখি আমরা এটাকে যদি এফ অফ জেড ধরি, তাহলে লগ অফ সাইন জেড। আপার লিমিট থেকে আপনি বিয়োগ করুন ইন্টিগ্র্যান্ডের জেড, এফ অফ পাই মাইনাস জেড ইকুয়াল টু লগ অফ সাইন পাই মাইনাস জেড ইকুয়াল টু কোয়ার্ডেন হিসাব করলে আগের সাইন জেড পাবেন ইকুয়াল টু এটা সেম, এটার স্থলে আমরা আগের সেই এফ অফ জেডটা বসাই দিই। তাহলে কি হলো ঘটনাটা? লোয়ার লিমিট 0, আপার লিমিট থেকে ইন্টিগ্র্যান্ডের জেড যদি আপনি বিয়োগ করেন, আগের সেই ইন্টিগ্র্যান্ড যদি পাওয়া যায়, তাহলে এখানে আপার লিমিটকে 2 দিয়া ভাগ দিবেন, বামে 2 দিয়া গুণ করবেন, তাহলে পাচ্ছি I1 ইকুয়াল টু 1/2 ইন্টু 2। এই যে আমাদের শর্ত ফুলফিল করছে। বামে 2 দিয়া গুণ করলাম, আর আপার লিমিটকে 2 দিয়া ভাগ করবেন, লগ সাইন জেড ডিজেড। প্রিয় শিক্ষার্থী, আপনাদের মনে আছে প্রথম প্রপার্টি, কোন একটা ডেফিনিট ইন্টিগ্রালে একটা ভেরিয়েবলের স্থলে অন্য আর একটা যদি ভেরিয়েবল বসান, তাহলে লিমিটের কোনো প্রভাব পড়বে না। তাহলে 2 2 ক্যান্সেল, আমি জেডের পরিবর্তে এখানে বসাবো এক্স, তাহলে লিমিটের উপর কোনো প্রভাব পড়বে না। প্রিয় শিক্ষার্থী, এখন এটা 1 নাম্বার অনুযায়ী আমরা আই লিখতে পারি, বুঝতে পারছেন? এবার এই যে আমাদের 3 নাম্বারে আপনি এখন পাশে লিখে দেন বাই ইউজিং 1, কারণ এটা আর এটা কিন্তু সেম, এর স্থলে আপনি আইটা বসাই দিলেন। তাহলে 3 নাম্বারে আপনি I1 এর জায়গায় আই বসাই দেন। আমি এখন উপরে মুছে দিচ্ছি, দেখুন এবার উপরে মুছে দিচ্ছি, উপরে মুছে দিচ্ছি। এবার আপনারা 3 নাম্বারে আসেন। 3 নাম্বারে টুয়াইস আই ইকুয়াল টু, এই যে দেখো I1 সমান কত? আই। আমরা I1 এর জায়গায় আই বসাই দেব, -π/2 log 2। আমরা আইটাকে বামে নিয়ে আসলে দুটা আই থেকে একটা আই চলে গেলে আরেকটা আই থাকে, তাহলে -π/2 log 2। প্রিয় শিক্ষার্থী, আমরা এটা অলরেডি প্রমাণ করে ফেললাম, দেখতে পাচ্ছেন তো? এবার এটা প্রমাণ করব। আই ইকুয়াল টু লগের ধর্ম অনুসারে -1টা আর্গুমেন্টের পাওয়ার হবে, তাহলে log 2 ইনভার্স, সুতরাং আই ইকুয়াল টু π/2 log 1/2। আমরা এটাও প্রমাণ করলাম। তাহলে এটার মান আই ধরছিলাম, তাহলে আই ইকুয়াল টু এটাও প্রমাণ করলাম, আই ইকুয়াল টু এটাও প্রমাণ করলাম, দেখতে পাচ্ছেন তো? আমরা একটা অঙ্কের জন্য একটা স্লাইড আমরা করলে আমার মনে হয় তোমাদের জন্য ভালো হবে। এই জন্য এই অঙ্কটার জন্য একটা স্লাইড। আমরা এখন পরবর্তী অঙ্কতে যাব, তবে তার আগে যেহেতু এই গ্রুপে তোমরা প্রথম আসছো, তোমাদের কেমন লাগছে আমাকে পরামর্শ দিবা, এরপরে আমরা ক্লাসে যাব। ওকে, ধন্যবাদ।